নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর। প্রত্যেকদিন নানা কন্টেন্ট আপনাদের সামনে হাজির হয়, আর আজকে একদম সোজাসুজি রয়েছি গড়বেতা থেকে। পশ্চিম মেদিনীপুরের এই গড়বেতা থেকেই আজকে একাধিক বক্তব্য রাখতে শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজকে একটি বিশেষ দিন, না ছোট আঙারিয়া যে গ্রাম রয়েছে সেই গ্রামের মূলত আজকে দিবস, ছোট আঙারিয়া দিবস। আজকে এই গোটা গড়বেতাবাসী পালন যেমন করছে, শুধুমাত্র তাই নয়, অনেকেই আজকে এই দিবসটি পালন করে। এর পিছনে একটা হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি আপনাদেরকে জানাবো। তবে যারা দর্শক রয়েছেন অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে, আপনারা প্রত্যেক দিন ভীষণ ধৈর্য ধরে প্রত্যেকটি কন্টেন্ট দেখেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা একদম গড়বেতাতে। ছোট আঙারিয়ার যে কথা আপনাদেরকে বলছিলাম, ঠিক 23 বছর আগে যখন সিপিএমের রাজত্ব চলছে, ঠিক সেই সময় ছোট আঙারিয়া গ্রামেরই 5 জন নিহত হন এবং অভিযোগ ওঠে কিন্তু একেবারে সোজাসুজি যারা সিপিএমের হারমাত বাহিনী ছিল তাদের ওপর। এবং ওই তারপর থেকে কিন্তু এই দিনটাকে, 4 জানুয়ারি দিনটাকে এরকম ছোট আঙারিয়া দিবস হিসেবে পালন করা হয়। এবং ঘটনাটি ঘটেছিল আজ থেকে 23 বছর আগে 2001 সালে এই ছোট আঙারিয়া গ্রামেতে 4 জানুয়ারি। এবং এই ঘটনা নিয়েই আজকে কিন্তু একাধিক সুর চড়াতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই মঞ্চ থেকে কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গিয়েছেন, তবে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে চন্দনা বাউরি সহ আর অন্যান্য অনেকেই একের পর এক বক্তব্য রেখেছেন। এবং আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সেই ব্যানার এবং পোস্টার যেখানে লেখা আছে ছোট আঙারিয়া শহীদ স্মরণে জনসভার। এই জনসভার অন্যতম বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী এবং তারই সঙ্গে আমরা দেখেছি যারা অন্যান্য যারা নেতৃবর্গ মণ্ডলী ছিলেন তারা ছিলেন, জেলা নেতৃত্ব তারাও ছিলেন। মূলত হচ্ছে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার ডাকে আজকের এই জনসভার আয়োজন করা হয়েছিল। এবং আমরা জানি যে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, আর এই লোকসভা নির্বাচনকে কার্যত বলা যায় যে একেবারে পাখির চোখ করে মাঠে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এবং যে কারণেই বিভিন্ন জায়গায় জায়গায় জনসভা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং একেবারে যারা খেটে খাওয়া মানুষ তাদের সঙ্গে কিন্তু একেবারে সেই কানেকশন তৈরি করতে চাইছে বিজেপি এবং এই রাজনৈতিক স্ট্র্যাটেজি এই মুহূর্তে ফলো করতে চাইছেন। এবং যার জন্য বঙ্গ সফরে প্রচুর নেতৃত্বরা আসছেন, কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে আরও অনেকেই। জনসভা হচ্ছে, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তব্য রাখতে চাইছে এই মুহূর্তে বিরোধী দলনেতারা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারীকেও এই বক্তব্যই রাখতে শোনা যায় যে আগামী দিনে বিজেপি সরকার গড়লে তাহলে সেক্ষেত্রে অনেক সুবিধা পেতে পারবেন এ রাজ্যের মানুষ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিয়েও কিন্তু একাধিক খোঁচা দেন। সব মিলিয়ে আজকের এই জনসভাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কথা যেমন বলেছেন, তৃণমূল সরকারকে নিয়ে খোঁচা যেমন দিয়েছেন, তারই সঙ্গে মার্চ মাসের প্রথম সপ্তাহেই আবারও মিটিং করার ঘোষণা করেছেন ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী। এবং এখানকার মানুষের যা যা সমস্যা রয়েছে এই সমস্ত বিষয় সেই মিটিংয়ে কিন্তু উত্থাপিত করা হবে, এমনটাও তিনি কথা দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এরকম বিভিন্ন জায়গায় গিয়ে এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করছেন। আগামী দিনে আরও অনেক কর্মসূচি থাকবে, তারই সঙ্গে বিজেপি যা যা রণনীতি সাজাচ্ছে সেই অনুযায়ী কিভাবে লোকসভা নির্বাচনকে একদম বলা যায় যে পাখির চোখ রেখে এগানো যায়, এই সমস্ত বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামী দিনে। আর এই সমস্ত ছবি, এই সমস্ত তথ্য দেখবার জন্য কী করতে হবে আপনাদেরকে, আপনারা জানেন ইতিমধ্যে যে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ফলো করতে হবে। আর শুধুমাত্র তাই নয়, যে কোনো খবরের জন্য আপনাকে অনলি নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।